একটা জিনিস দেখাই। এই যে আমার পাখির ঘর। পাখি তো চলে গেছে কালকে। ওরা আজকে প্রতিটা খাঁচায় উঠে উঠে আমার পাখি খুঁজছে। দেখো চড়ুয়াগুলোকে দেখো। আগে তো এরকমভাবে পাখির ঘরে আসতে পারতো না, আর আজকে দেখো পাখির ঘরে রেস্ট নিচ্ছে। আরও একজন পাখি খুঁজছে। ওই যে দেখো, পাখির ঘরে তো ওরা আসতে পারতো না। আমি সোজা পাখির ঘরে থেকে ওদের একেবারে কোলে করে ব্যালকনিতে নিয়ে যেতাম। তো পাখির ঘরে ওরা মানে 1 মিনিটও থাকার সুযোগ পেত না। এখন দেখো পাখির ঘরে ঢুকে পুরো রেস্ট নিচ্ছে। আর পাখির ঘরে পাখি খুঁজছে। এই যে খাঁচাগুলোতে উঠে উঠে সব পাখি খুঁজছে। ওরা থাকতো আগে ব্যালকনিতে রাখতাম। এখন দেখো সব পাখির ঘরে ঘুরছে। আর আগে এই যে আমার মিডিলের যে গেট, এই গেটটা আমি আজ টানা 2 বছর, মানে ওরা যতদিন আমার কাছে ততদিন থেকে আমি যে কি সাবধানে ছিলাম, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এই রুমে দেখা একটু, এই রুমে আমি আমার এই বিল্লু বাচ্চাগুলো থাকতাম। আর এইটা ছিল পুরো পাখির রুম। তো মাঝে মধ্যে ওদের তুলে নিয়ে এসে ব্যালকনিতেও রাখতাম, কিন্তু অল টাইম আমি সাবধান থাকতাম। এই দরজা ওরা চলে গেলেই বন্ধ করতাম। এই দরজা অল টাইম বন্ধ থাকতো। আজকে 2 বছরে প্রথম পাখির ঘর আর আমার ঘর থেকে এইভাবে দরজা আজকে ওপেন। দেখো, আর এদের অবস্থাটা একবার দেখো। সব পাখি খোঁজা চলছে, সব পাখি খোঁজা চলছে। খুঁজে নিয়েছে, কাল রাতে খুঁজে নিয়েছে। পাখি তো কালকে ঘর থেকে গেছে সন্ধেবেলায়, যেহেতু আজকে ভাদ্র মাস পড়বে। তো সেই জন্য আমি পাখি মানে কালকে শ্রাবণ মাস থাকতে থাকতেই বার করেছি। ভাদ্র মাসে কিছু পোষা জিনিস হোক, যাই হোক, ভাদ্র মাসে ঘর থেকে বার করতে নেই। আর আজকে ভাদ্র মাস পড়বে বলে তো এমার্জেন্সিতে আমি কালকেই তাড়াহুড়ো করে শ্রাবণ মাসের শেষেই আমি কালকে পাখিগুলোকে রাত্রেবেলায় দিয়ে এসছি। তো রাত্রেবেলাটা ওরা পেয়েছে, রাত্রেবেলাটা পাখির ঘর খোলাই ছিল। ওরা রাত্রেবেলা ভালো করেই সব চেক করে নিয়েছে কোথাও পাখি আছে কিনা। আর এখন দেখো সব পাখির ঘরে, মানে ওই ঘরে এখন কম, সব পাখির ঘরে, বুঝতে পারছো? এই যে ওদের জন্য, মানে আমার বিল্লু বাচ্চাদের জন্য খুব ভালো হয়েছে। একদম এই ঘর টানা, এই ঘর ব্যালকনি, ওরা যে যেখানে পারছে লাফালাফি ঝাপাঝাপি করে খেলছে, এসে এই যে রেস্ট নিচ্ছে। ওদের জন্য খুব ভালো হয়েছে আমার পাখিগুলো যাওয়াতে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার কিছু ভালো লাগছে না। মানে পাখিগুলোকে দিয়ে এসছি কাল, আজকে আমি এসছি, তো সত্যি আমার কিছু ভালো লাগছে না। মানে কালকে সকালে আরো ভালো লাগবে না, যখন ওদের পাখির ডাক না শুনতে পারবো তখন আরো ভালো লাগবে না। এদের তো খুব আনন্দ, খালি পাখির ঘরে পাখি খুঁজে বেড়াচ্ছে, পাখির ঘরে গিয়ে শুচ্ছে। এই যে এখানেও কতগুলো, এদের জন্যই অ্যাকচুয়ালি আমার পাখিগুলো গেছে। কি বলবো আর আমি, এদের জন্যই গেছে। এই যে সবগুলোকে দেখেছো? এখন গেট আমার খোলা। 2 বছরে কোনো দিন এই গেট আমি খোলা রাখিনি, খুব সাবধানে। যেহেতু একটা রুমে বিড়াল, একটা রুমে এত পাখি, একটা রুমে এত বিড়াল। আমার তো একটা বিড়াল নয়, আগে তো 20-25 জন বিড়াল ছিল, এখন কমে হয়েছে 8 জন। কিন্তু 8 জনও কম নয়। যেখানে এতগুলো পাখি থাকে একটা রুমে, সেখানে 8 জন বিড়াল থাকাও কিন্তু খুবই ভয়ঙ্কর। তো 2 বছর ভাবো আমি কত সাবধানে আমি এই ঘর থেকে ওই ঘরে চলাফেরা করেছি। এতগুলো বিড়াল থাকা সত্ত্বেও কিন্তু আমার ঘরে 2 বছরে কোনো পাখি আর বিড়াল নিয়ে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি। মানে আমি এতটাই, ওরা তো অবলা, ওরা তো পাখি পেলে ওরা ধরবেই, এটা তো স্বাভাবিক। কিন্তু আমি আমি মানে প্রচণ্ড পরিমাণে আমি সাবধানতা অবলম্বন করেছি আমার এই বিড়াল আর পাখির মাঝখান দিয়ে। তো কষ্ট খুবই হতো, যেহেতু কিছু করতেই ওই ঘরে যাচ্ছি। মানে 100 বার গেলে আমাকে 100 বারই এই দরজাটা বন্ধ করে বিড়ালদের তাড়িয়ে তারপর আমাকে ঢুকতে হতো। তো এই এই কাজটা থেকে আমার হয়তো ছুটি, কিন্তু পাখিগুলো যে চলে গেছে
6টা বছর আমি পাখির সাথে ছিলাম, কিন্তু এইটা মেনে নেওয়াটা বা মানে এটা ভাবা সত্যি আমার জন্য খুব কষ্টকর। তো পাখি ছাড়া আজকে এই বাড়িতে আমার প্রথম রাত কাটবে, কাল প্রথম সকাল হবে। কারণ মর্নিংয়ে উঠেই আগে আমি পাখিদের আগে ওরা চিৎকার করে ডাকাডাকি করে, তা আমি উঠেই সাথে সাথে আগে ওদের জল দিই। তো হ্যাঁ, কাজ অনেক কমেছে ঠিকই, কিন্তু এত কাজের মধ্যেও এত কষ্ট করে এত কাজ করতাম, একা সামলাতাম সব কিছু, তবুও খুশি ছিলাম। পাখিগুলো চলে যাওয়াতে খুব খারাপ লাগছে। তার থেকেও বড় কথা, পাখিগুলো থাকাকালীন আমি খুব দামি আর বড় খাঁচা, যেহেতু ওদের যে খাঁচাটা রাখতাম সে খাঁচাটা অলরেডি তারা কেটে ফেলেছে, তো পাখিগুলো থাকাকালীনই আমি খুব দামি খুব বড় হাইফাই খাঁচার অর্ডার করেছিলাম। খাঁচাটা বানানো হচ্ছে এখনো পর্যন্ত, খাঁচাটার রং হয়েছে, এখনো কিছু কাজ বাকি আছে, কিন্তু দুঃখের বিষয় আমি খাঁচার অ্যাডভান্স দিয়ে দিয়েছি। হ্যাঁ, 5,000 টাকা আমি অ্যাডভান্স দিয়ে দিয়েছি। খাঁচা আমি যেরকম যেরকম ডিজাইন বলেছি সেরকম ডিজাইন করে খাঁচাটা তৈরি হচ্ছে, মানে সানকুনুরের খাঁচাটা। তো দেখো, মানে এতটাই খারাপ লাগছে বলতে, যে পাখিগুলো যখন ছিল আমার খাঁচাটা আসেনি, আর যেদিন আমার বাড়িতে খাঁচাটা আসবে সেদিন কিন্তু আমার বাড়িতে একটাও পাখি নেই, মানে এখন পাখি নেই। কিন্তু খাঁচাটা আমাকে নিতেই হবে, যেহেতু আমি অর্ডার করে দিয়েছি। 2 মাস আগে আমার অর্ডার করা হয়েছিল, প্লাস আমার টাকা জমা দেওয়া হয়ে গেছিল। তো সেখানে ক্যান্সেল করার কোনো জায়গাই হয়তো হবে না। সব মিলিয়ে সত্যি মানে 6 বছরের সব মিলিয়ে খুব খারাপ অভিজ্ঞতা আজকে, খুব খারাপ অভিজ্ঞতা।